কি বুড়ি স্যানের উপর বইসা কি ফন্দি করতেছো? তোমার পেট ভরা তো পুরাটাই জিলাপির প্যাস। তরে তরে কেমনে বাড়ি থেকে বাইর করো এই চিন্তায় আমি করতেছি রে সতী। কেন সতীনের সংসার কি তোমার ভাল লাগতেছে না? এই বয়সে তো তোমার কবর ছাড়া যাওনেরও জায়গা নাই। শকুনের মতো তোর মা আর তুই আমার মরণের চিন্তা করস খালি না। মুখ করি রে মুখ করি। আপনার আশীর্বাদে আদালতের রায় পাইছি। রায়ে আমি এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান। আম্মা আম্মা আপনি চেয়ারম্যানের মা। বিয়ার আগে আমি আছিলাম চেয়ারম্যানের কন্যা, বিয়ার পর হইছি চেয়ারম্যানের বউ। আজ থেকে আমি চেয়ারম্যানের মা। আনন্দ আমার 3 পুরুষ চেয়ারম্যান। আপা তুমি চেয়ারম্যান হয়ে গেছো? তাইলে এখন থেকে আমি চেয়ারম্যানের মাইয়া। হ্যাঁ তুমি এখন থেকে চেয়ারম্যানের মাইয়া। সবই তোমার দাদি জানের দোয়া। আব্বা জুয়ান মা রাইখা বুড়া মায়ের গলায় মালা দিলা? হিংসা হয় রে সতীন, হিংসা হয়। হ সতীন, তোমার লগেই তো আমার যত হিংসা। আমার বাপেরে মন্ত্র করে বশ কইরা রাখছো, তোমার লাগি আমি আমার বাপের আদর পাই না ঠিক মতন। খাজা মিষ্টির বাক্সটা দে, আম্মা জানলে দিয়া বিসমিল্লাহ কর। আরে আমারে না, সতীন রে দে। এ তো হিংসা করে আবার লাগে। দে আরে। আয় এদিকে আয় আয়। আমাকে একটা হেল্প করবেন? কি হেল্প? এই যে ব্যাগটা আছে না, আমার সাথে নিয়ে চলেন। আপা আমি তো কোনো সাহায্য করতে পারি না। সাহায্য করতে পারেন না তাহলে আপনি পারেনটা কি? খবর খুঁজতে পারি। খবর? আপনার খবর খুঁজতে হইব? আপনি কি বলতেছেন উল্টা পাল্টা? আপনার বাড়ি কই? আপনি কি এই গ্রামের?
আপনার কবর হইলে কই হইব, কে করব? আরে আমি আমার মামার বাড়িতে বেড়াতে যাচ্ছি, আপনাকে দেখে কামলা মনে হলো তাই বললাম আমরা ব্যাগটা তুলতে। আপনার মামার নাম কি? হ্যারো কবর করতে হইব? আশ্চর্য, আমার মামা এই গ্রামের চেয়ারম্যান, মিজান চেয়ারম্যান আমার মামা। মিজান চেয়ারম্যান? হ্যাঁ, আবার চেয়ারম্যান হইল কবে? ও, আজকে তো নির্বাচন। এত কিছু আপনার না জানলেও চলবে। এখন কি আপনি আমার সাথে যাবেন? আপনি আমার সাথে গেলে আমি আপনাকে অনেক টাকা বকশিশ দিব। খারাপ না। আর আপনি করতেছেনটা কি? আপনাকে তো ব্যাংকে কবর দিতে পারেন না, আপনার এই ব্যাগটারে কবর দিয়ে দিলাম। পাগল নাকি? আমি পাগল না, পাগল আপনি। এমনি কেউ কারো কাছে সাহায্য চায়, এমনি করলে কেউ সাহায্য করবো? আব্বা টেয়া দাও। তখন হানকার মাস্তানি কইরা বাইকে চড়ে আইসা এই বাপের কাছে ভিক্ষা চাইতে শরম করে না? করে না। বাপের কাছে টাকা নেওয়াটা কি ভিক্ষা কয়? তাহলে কি কয়? চিন্তায় অধিকার, অধিকার। বাপের কাছ থেকে টাকা নেওয়া সন্তানের অধিকার, সন্তানের দাবি। বুঝলা কিছু? এই দেখ, তোর এই ফাইজলামি মার্কা কথা রাখা আমার চোখের সামনে থেকে যা। আমি এখনো দোকানে বনি করি না। তাহলে আমারই দিয়া বনি করো। আব্বা বেশি না, 500 টাকার একটা কসকসা নোট বাইর করে দাও, বাইকে খালি তেলটা পড়বে। 500 টাকা? দোকানে বিষ খাওয়ার টাকা নাই, আর তোরে বাইকে তেল ভরার টাকা দেবো। আমার চোখের সামনে থেকে যা, সকাল সকাল ক্যাচাল করিস না। আব্বা, তার মানে তুমি সন্তানের অধিকার, সন্তানের দাবি তুমি মানবা না? তুই কি এখান থেকে যাবি না জুতা খুলে তোরে পিটামু? আমি তাইলে কিন্তু এখন পানি ছেড়ে দিব। বুঝলা কিছু? নাউজুবিল্লাহ। পানি ছেড়ে দিবি মানে? মানে চোখের পানি ছেড়ে দিব। হারাম দাদা, আমার টাকা দে। দাবি না মানলে এমনি দাবি আদায় করে দিতে হবে। আমি গেলাম আব্বা। হ্যাঁ, তুই আজ বাড়িতে আইস, তোর দাবি আমি ছুটাই থাকবো। আরে রাখো। পুতুল কই? আমার পুতুল কই? আমার পুতুল, আমার পুতুল কই? আমার পুতুল কই? আমার পুতুল কই? আমার পুতুল খাইবা না? তোমার আমি করে খাওয়াইতে গেলে তো আমার সারাটা দিন যাইত না। জমিতে কামলা নিছি না, আমি না গেলে ওরা কাম করবো। তাড়াতাড়ি খায়ালো। দেখতেছ না স্যার, জরুরি কাম করতেছি। এটা তোমার জরুরি কাম? হ, পুতুল বানাই, তোর বোন বানাই। আমি তোমার খুব সুন্দর দেখে একটা পুতুল কিনাই না দিব। এখন এগুলা রাখো, একটু খায়ালো। সুন্দর দিকে পুতুল এনে দিবি, তোর বোনের মতো সুন্দর পুতুল।
পুতুল কই, আমার পুতুল কই, আমার পুতুল কই, মা পুতুল কই? মা এমন এগুলা রাখো মা, না, আমি বানানো শুরু করছি, না শেষ করে রাখবো না। তোমার এলো আর পারি না মা। মা মা তুমি কিন্তু বাড়ির বাইরে যাইও না, আমি জমি থেকে ঘুরে আইসা তোমার গোসল করাই দেব। আচ্ছা। আর শুনো, মানুষের বাড়িতে যাই মুড়ি চাই খাইবা না, ঘরে গুড় মুড়ি সব আছে, তোমার যখন মন চায় তখন লইয়া খাইবা। আচ্ছা। না এখন ভাত খাও। পাদেব, কুত্তা কুত্তা মালিকের লেগা কি করে জানোস? ঠিক জানো আমার পোলারে যদি আমি বিষ খাইতে কই, আমার পোলা লগে লগে বিষ খাইয়া ফেলাইবে। জি আম্মা। কারো দিকে যদি আমি আগুনের মতো চোখে ইশারা দেই, হ্যার মাথা কাইটটা আমার পায়ের নিচে ফেলাইব। জি আম্মা। তাহলে শোন বাচ্চা, তোর পেটে যদি আমার বংশধর আহে, তাহলে তোর আর তোর বাচ্চার জায়গা হইব কিন্তু গোরস্থানে। কিন্তু আপনার পোলা তো চাই। এই সংসারে আমি যা চাই তাই হইব। বুঝছত বাচ্চা? জি আম্মা, বুঝছি। পাটি ঔষধপত্র যেটা লাগে সেটা খায়া থাকবে, দরকার পড়লে ডাক্তারের কাছে যাবি, বানজা হয়ে আবি। এটা কি কর আম্মা? একটা নারী হয়ে আমি মা হইতে পারুম না? এমন শাস্তি আমারে দিয়েন না, এর থেকে আমারে মাইরা ফেলান মা, আপনার পায়ে পড়ি, আমারে মাইরা ফেলান। পুতুল দিছি না, পুতুল তোরে মা কইয়া ডাকে না, এর থেকে বেশি তুই মা হইতে পারবে। সামনে থেকে যা। কি খেলা, গরু গোস্ত নিবেন? সিনা দিব না রান্না গোস্ত দিব? না মানে বাজান একটা কথা কইতাম। কি কইবেন কোন? আমার ছোট পোলার আর 2 দিন ধরে মেলা জ্বর, কাল সারা দিন কিছু খায় নাই, রাইতে ঘুমের ঘরে বারবার কইতাছিল গরুর গোস্তের তরকারি হইলে কটা ভাত খাইতো। তাহলে গরু গোস্ত নিয়ে দাম কয় রকম খালা? না মানে কইতাছিলাম কি বাজান, আমারে যদি 2 টুকরা গোস্ত দিতা তাহলে ভুনা করে পোলাটারে কটা ভাত খাওয়াইতাম। খালা এগুলো তো কোরবানির গোস্ত না যে আমি আপনার দাম সুদা করবো। এক কাজ করেন, আমি 20 টাকা দিই, আপনার রিং কিনে বাসায় চলে যান। তাহলে বাজান কটা হাড্ডি দাও, হাড্ডির লগে যে মাংস আছে এইতেই চলবো, ঝোল করে পোলাটারে কটা ভাত খাওয়াম। আরে খালা গরু সবকিছুই তো বিক্রি হয়। তাহলে আমার একটু চর্বি দাও বাজান। আরে খালা কিছুই দেওয়া যাবে না, এখন কাস্টমার আছে জান। কিছুই দেওয়া যাবো না? পোলাটা তো না খায় না খায় মরে যাবো বাজান। খুব জ্বালাইতেছেন তো। এই এক কাজ করতো, একটু ঘুরি কেটে দে তো।
যান খালা, যান লয়ে যান। এই গরিব মায়ের বড় উপকার করলা বাজান। ঠিক আছে। আল্লাহ তোমার মঙ্গল করুন। আহারে আহারে জীবন বেঁচে থেকেও বল তুই বেঁচে আছিস কোথায়? আহারে আহারে জীবন বেঁচে থেকেও বল তুই বেঁচে আছিস কোথায়? এই যে বাপের ফুটানকি মার্কা পোলা আসমকা এরকম সামনে পড়লেন যে? রাজকন্যারে লইতে ময়ূরপঙ্খী লইছি, কি বুঝলা? সত্যি কিন্তু এখন আমি রাজকন্যা, বাপ আমার চেয়ারম্যান, সাবধান। তাতে আমার প্রেম নরম হয় নাই, বরং আরো গরম হইছে, কি বুঝলা? আপনার বাপ এত ভালা মানুষ, আপনি এত শয়তান হইলেন কেমনে? তোমার বাপ তো শয়তান, তুমি এত ভালো মানুষ হইলা কেন? দেখ আমি গেলাম। রাইতে আমুনে জানালায়, বুঝলা কিছু? দাদির চোখে পড়লে একদম জবাই হয়ে যাইব। প্রেমের লেগা না হয় কোরবানি হই গেলাম। মরার এত শখ থাকলে দূরে গিয়া মরেন, আমাগো বাড়িতে কেন? ভালোবাসি তোমারে, মরলে তোমারে লই মরু। আমার মরার এত তাড়াহুড়া লাগে না, আপনার মরার শখ থাকলে আপনি নিজে যায় মরেন, আমি গেলাম। আমি তো তোমার প্রেমে কবেই মইরা আছি, এখন খালি তোমার বুকে কবরটা দিয়ে দাও, বুঝলা কিছু? মরা মানুষের আমার বুকে জায়গা নাই, আমার লাগবো তাজা মানুষ। আপনি বুঝলেন কিছু? কি কইলে এটা? ওই কি কইলে এটা? এটা তো বুঝলাম না। আর মারো না, মারো না, 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 বাবার পেটে মারো না, পেটে মারো না। এখানে আমার সন্তান, আমারে আর মারো না। তোর যে মায়ে তোর পেটে ধরছে, হ্যার কাছ থেকে টাকাই না মারে দিবি, তা না হলে তুই কোনোদিনও মা হইতে পারবি না। দরকার হলে তোর পেটের সন্তান সহ তোর আমি জান মেরে ফেলাম। এই সন্তানকে একলা আমার, তোমার না। আমার মায়ে আমার বাইরে নিয়ে 2 বেলা ভাতও খাইতে পারে না, এর মধ্যে তোমার নেশা করার টাকা, জুয়ার টাকা কই থেকে দিব কও? টাকা দিতে না পারলে ওই ফকিন্নির বাচ্চা তোরে আমার গায়ে ঝুলেছে, হ্যাঁ? তোরে দিয়ে বোতলের ব্যবসা করাতে পারলো না? তুমি এত খারাপ। বেশি কথা কইলে তোর গলা টিপে আমি মেরে ফেলাবো। টাকা লাগবে, টাকা কই থেকে আনবি আমি কিচ্ছু জানি না। দরকার পড়লে তোরে দিয়ে আমি ব্যবসা করাবো, ব্যবসা। এই যে সন্তান পেটে রাখা কেউ এই কথা কইতে পারে? দরকার পড়লে বাচ্চা আমি খালাস করে ফেলাবো। আমার এই মুহূর্তে লাগবে শুধু টাকা, বেঁচে থাকলে সন্তান অনেক দিতে পারবি, এখন শুধু আমার লাগবে টাকা, টাকা 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 টাকা। তোর মায়ের কিন্তু কবি নাইলে কথাটা যেন মনে থাকে। কয়টা ভাত খাবি? 2 দিন ধরে কিচ্ছু খাস না। আম্মা, গরুর মাংস রাঁধছো না?
তাইলে ভাত খামু। আম্মা, এগুলো কি গরুর গুড়ি? থাক আম্মা, গরুর গুড়ি হইলো গরুর গ্রাম আছে, আর গরুর গ্রাম দেও ভাত খাওয়া যায়। মিজান, জি আম্মা। তুই কিন্তু ভোটে যেতস নাই, তোর চেয়ারম্যান বানাইছি আমি। জি আম্মা, আমি জানি সবই আপনার রাজনৈতিক কেলেসমতি। তোর থেকে বেশি জলে খাস হয়। কোন গুটি কেমনে চাল দিছি, কেমনে খেলছি, সব কিছুর সাক্ষী খাজা। যে মহারানী, আমি সব সাক্ষী। আম্মাজান, আপনার হাতে আমরা 3 পুরুষ চেয়ারম্যান। তাহলে চেয়ারম্যানই করবে কেমনে? কার লেখা? আম্মাজান, আপনি যেইভাবে বলবেন সেইভাবেই। সারাটা জীবন আপনার কথার বাইরে এক কদমও হাঁটি নাই, সামনেও হইব না। চাইলেও সেই সুযোগ তোর নয়। আমার কথার বাইরে একটাই পথ, তুই জানিস তো। জি আম্মা, গোরস্থান। তোর মাইয়া আমগো পুতুলের পিছনে কুত্তা লাগছে, খবর রাখোস? কি কোন আম্মা? কে? নাম কোন? জবাই দিয়া ওর মাথা আপনার পায়ের কাছে না ফেলাম। কুত্তা জবাই দিয়া লাভ নাই। কুত্তার গোস্ত না খাওন যায় না বেচন যায়। তাইলে কি করতে হইব রে খাজা? কুত্তা পোষ মানাইতে হইব, তাইলে কুত্তা দিয়া কাম করন যাইব। জানোস তো, মালিকের লেগা সবচেয়ে প্রথম জীবন দেয় কুত্তা। কুত্তা অনেক কামের জিনিস, বোঝা গেল আমার কথাটা? জি আম্মা, একদম পানির লাহান পরিষ্কার। চেয়ারম্যানের পয়লা কামরা কি করবি? আপনি যেমন আদেশ করবেন আম্মা। খালা, খালা, খালা। কি রে বাজান, কি হয়েছে? আমার তোমার কোনো খবর? আর কইন না খালা, মারে কোথাও খুঁজে পাইতেছি না। মা আইছিল এখানে? না রে বাজান, আইস তোর মায় বাড়ির উপরে আয় নাই, পোলাডার জ্বর। আমিও বেশি বাইরে যাই নাই। কি যে একটা যন্ত্রণায় আছি, প্রত্যেকটা দিন বাচ্চা পোলা পাইনের মতো মারে ধইরা খুঁজে আনতে হয়। তোর মতো সন্তান মায়েরা কপাল গুনে পেটে ধরতে পারে। তোর পাগল মারে তুই আদর যত্ন দিয়া পোলাপানের লাহান মাথায় তুলে রাখতাছস। কি করুম খালা, মা তো মাই, পাগল হইল মা আমার বট গাছ, আমার ছায়া। দোয়া করি বাজান, এই মায়ের ওসিলা আল্লাহ তোরে অনেক বড় করুক। আমি বড় হইতে চাই না খালা, দোয়া করেন আমি যেন কোনোদিন আমার মা হারা না হই। আমি গেলাম খালা। পিয়াস বাজান, না মানে তোর মোবাইলটা দিয়ে তো আমার লগে যদি একটু কথা কয়ে দিতি। এটা আপনি কি কন খালা? এই কথাটা কনের লাগে আপনি এত শরম পাইতেছেন? আমি এখনই ফোন দিতেছি। খালা, রিং হইতাছে, আমি তাহলে গেলাম। ফোন আপনার কাছে রেখে নিন, পরে সে লয়ে যাবো। হ্যালো, কেমন আছো সে মা? খুব ভালো আছি মা, খুব সুখী আছি। আলহামদুলিল্লাহ। জামাই বাচ্চার কথা হইনা নিশ্চয়ই খুব খুশি হয়েছে, তাই না রে মা? মা, খুব। তা তো হইবই। বাপ মা হওয়ার খুশি মানুষের জীবনে সবচেয়ে বড় খুশি, তাও আবার প্রথম সন্তান হওয়ার খুশি। তুই যখন হয়েছিলি তোর বাপে তো খুশিতে বাচ্চাগুলাহান হাউমাউ করে কাঁদছে। তুমি কেমন আছো মা? তোমার ভাইটা আমার কেমন আছে? অভাবে 3 বেলা খাইতেও পারো না, আমি তো জানি। না রে মা,
তুই চিন্তা করিস না, আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। খালি তমালের রাইতলে একটু জ্বর আহে। নিশ্চয় ডাক্তার তো দেখাইতে পারো নাই, প্যারাসিটামল কেন টাকা কই পাইব? আচ্ছা মা, আমি দেখি পিয়াস ভাইয়ের মোবাইলে কিছু টাকা পাঠান যায় কিনা। তুমি তমালের দিকে একটু খেয়াল রাখো। তুই ভালো থাকিস মা, প্যাডের সোনামণিটার যত্ন নিস। কিরে, কি খবর তোর? সারাক্ষণ তো কুত্তার মতো আমার পিছনে লাগিয়েই থাকস। খবর আছে সায়েম, কথাবার্তা ঠিক করে ক। আমি এখন চেয়ারম্যানের ডান হাত। তাহলে একটা কাম কর, যেখান থেকে আমার পা মাত্র আগার পরে কান থাকবো, কি বুঝলি? আমার কথা হন, তুই চেয়ারম্যান সাহেবের হয়ে কাম কর। চেয়ারম্যান সাহেব কইছে তোর যখন যা টাকা লাগে সব পাবি। ওর বাপের টাকা উড়াই, কিন্তু কারো বাপের হারাম টাকা দিয়া আমি একটা ঢিলা কুলুপো বানাবো। এই কথা চেয়ারম্যান সাহেব শুনলে কি হইব জানোস তো? ও জানি তো, নাপিত দিয়া চুল টাক করে দিব, তাই তো? সায়েম, একদম চুপ, বেশি কথা কলে গায়েব আছে। তুই তো চেয়ারম্যান সাহেবের মেয়ের পেছনে পেছনে ঘুরস, গায়েব তো তুই হইবি। তোর বাপে তোর লাশও খুঁজে পাইব না। চেয়ারম্যান বাপের কইস, পারলে সামের গায়ের একটা লোম সিরা দেখাইতে। চেয়ারম্যান সাহেব কিচ্ছু করব না, যা করার করব আমি। সায়েম, একটা কথা মনে রাখিস, এই খাজাই হইব একদিন রাজা। ভাগ, বেশি বাড়তি কথা কইলে একদম তিলের খাজার মতো লাপ্তি মাইরা বুকের খাজা হয়ে গেল। কি বুঝলি সায়েম? আজব ব্যাপার, আজ রাতে চাঁদ কোন দিকে উঠছে? ঘরে বউ রাইখা পুরানা কাস্টমার আমার ঘরে। ফকিন্নির পেটে বাচ্চা। বুঝছি, তার মানে আমার ক্ষুধা মিটাইতে আইছস। হন, তোরে আমার একটা কাম করে দিতে। পেট বাঁধাইতে ঘরের বউ, কামের বেলা আমি পুরো কপাল নেই। বাজে কথা রাখ, তোমার পেটের ওই বাচ্চা নষ্ট করতে হইব। কেন? বিয়া করা বউ তোর, সন্তান তো তোরই। আরে ধর, আমার সন্তান হচ্ছে টাকা টাকা। ওই ফকিনির বাচ্চারা গ্রাম থেকে বিয়ে করে লইছিলাম বেচা কেনা করার লেগে, আর ফকিনির বাচ্চা তার আগেই পেট ভেজা লইছে। তার মানে বাচ্চা নষ্ট কইরা পেট খালি কইরা সবই তো বুঝোস, তাহলে আবার জিজ্ঞেস কেন? কিন্তু তুমি তো বুঝো না, তুমি শোনা ব্যবসা বুঝো না। মানে তোমার বউ যদি আমি হইতাম, লাভ বেশি হইতো নাকি? যারে পেট বাঁধাইছো তারে দিয়া লাভ হইতাছে। আবার সে পুরনো বেচাল না, একেবারে নতুন ব্যবসা। বাচ্চাটা হইতে দাও, বাচ্চাটা নষ্ট করো না, আদর যত্ন কইরা দুনিয়াতে আইতে দাও। মাথা খারাপ হয়েছে তোর? আমি হেনি আমার ভবিষ্যৎ শেষ করে দিই? না না, এই বাচ্চাই হবে তোমার ভবিষ্যতে চাবিকাঠি। খুইলা কত ঘটনাটা? বাচ্চা বিক্রি করে দেবো, পোলা হলে 5 লাখ, মাইয়া হলে 2 লাখ। যদি তুমি রাজি থাকো আজকে 50,000 টাকা অ্যাডভান্স করে দেবো। আরে কস কি তুই? আমি তো তাইলে আমার বইয়ের পেটে লটারি ধরছি। কেমনে কি? কাছে আয়, বুঝাইতাছি।
ভালোবাসার সুখ আমি চাই আমার রোজ হোক এভাবে তোমায় নিয়ে আমি তোমার হয়ে কেটে যাক শত সহস্র যুগ কেটে যাক শত সহস্র যুগ আমি যদি তোমায় ভুলে যাই মনে রেখো তোমায় ভালোবাসার আর কেউ নাই আর কেউ নাই আমি যদি তোমায় ভুলে যাই মনে রেখো তোমায় ভালোবাসার আর কেউ নাই আর কেউ নাই তোমাকে ভালোবাসার সুখ আমি চাই আমার দিলা তো সুন্দর স্বপ্নটা ভাঙ্গা। স্বপ্ন ভাঙছে, এখন আমি তোর হাড় ঘুর ভাঙবো। হারামজাদা, আমার হাড় মাংস সব জ্বালায় খাইতেছস। কি করব, তোমার হাতে বানানো রান্না খাওয়া যায়? হ্যাঁ, কিছু খায় তো বাঁচতে হইব, তাই তোমার হাড় মাংস আমি জ্বালাই খাইতেছি, খুব মজা। বুঝলা কিছু? তুই তো আমার হাড় মাংস খাইতেছস, আর তোর হুন্ডার খাইতেছে আমার রক্তে পানি করা টেকা। আজকের মধ্যে বিছানা ছাইরা তুই হুন্ডার বেচা বাড়িতে আইবি। তোরে না হয় ভুল করে আমি জন্ম দিয়া জীবন ভরা খাওয়াইতেছি, কিন্তু তোর হুন্ডারে আমি আর তেল খাওয়াইতে পারবো না। তুমি এমনি খোটা দিতে পারলা? আমার মায়ের পয়সা থাকলে আমার এই দিন দেখতে তো না। তোরে কি আমি কোনোদিন মানুষ করতে পারবো না? আচ্ছা, তুই এমন অমানুষ হইলে কেমনে কত দেখি? কাজ কাম নাই, বাপের ঘাড় মটকে খাইতাছস। আমি হইলাম মা হারাইতি অসহায় একটা পোলা, আমি আর কত মানুষ হম? তোমারে কতবার কইরা কইলাম যে তুমি একটা বিয়া করো, বিয়া কইরা আমার একটা মাইনা দাও, নাহলে আমার একটা বিয়া করায়া তুমি তোমার লেগে একটা মা আনো, তাইলেই তো আমি মানুষ হয়ে যেতাম। কিছুই করলাম না। হারামজাদা, তোর যেমন মানুষ হওয়ার সময় শেষ, তেমনি আমার বিয়া করারও সময় শেষ। তাড়াতাড়ি বিছানা ছাড়া এই হুন্ডার লই আমার বাড়ি ছাড়। বা আমার মানুষ হওয়ার সময় শেষ ঠিকই, কিন্তু বিয়া করার সময় কিন্তু শেষ হয় নাই, কথাটা মাথায় রেখো। বিয়াদব, আবার কথা কস। নানুমণি, তা আমাকে বলো তো, হঠাৎ এত জরুরি তলব করে আমাকে গ্রামে আনলো কেন? তরে এই সিংহাসন বহাবো। মানে কি নানুমণি? মানে তরে একটা বিয়া দিব। বিয়ে? আমার? কার সাথে? তোমার জামাই তো সেই কবেই দুনিয়া ছাড়ছে। এর লেগেই তো তরে বিয়া দিয়া আমি আমার হাউস মিটাম। বুঝছি, তুমি কিছুই বলবা না। আচ্ছা নানুমণি, তুমি কি সারা জীবন এমন ভাবে রহস্যময়ী হয়ে থাকবে? প্রস্তুতি নে, এই রাজ্যের মহারানী তরেই রেত। এই ঝিনুক, বুড়ির কাছে একদম ঘেঁষবা না। এইটা একটা কুটনি বুড়ি, কাছে গেছলে একদম ধ্বংস হয়ে যাইবা। আমার সতী পেটটা ভরা খালি হিংসা, তুই ওর লগে বেশিস না। আহা, তোমাদের এই সাপ বেজে 2 সতীনের সংসারে আর শান্তি আসলো? এর লেগে তো তোরে আনছি। এইবার দেখো 3 সতীন মিল্লা সংসার কেমন হয়। জি না, আমি আমার ঝগড়ার ভাগ আর আমার সতীনের ভাগ কাউরেই দিব না। ঝগড়াও আমার, সতীনও আমার। থাক বাবা, তোমাদের এই 2 সতীনের সংসারে 3 নাম্বার সতীন হওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আহো তো, এই বুড়া মানুষ বাদ দিয়া তোমার গ্রামের তাজা বাতাস খাওয়ায় লহি আর জুয়ান পোলা দেখায় লই আহি। আহো। আরে ওই সতীনরা, 2 জনে 2টা জোয়ান পোলা আমার লেগে লই আইবি। বুড়ি, তোমার লেগা কবরের জায়গা দেখা মোহনে। তোর ব্যবসা পাতি কেমন চলতেছে রে নাজু?
এই তো মিজান ভাই, আল্লাহ রহমতে বাপ পোলার পেটে 2 বেলা ভাত জোটে, এই আর কি। ওই মিয়া, মিজান ভাই কি চেয়ারম্যান সাহেব কন? ভোট তো দেন নাই, আবার দেই সম্মানও করেন না। থাম। সমাজে কিছু মানুষজন আছে, এগোরে হাজার কইও বুঝাইতে পারবি না। এগো দরকার হয় বেতের বাড়ি। ওই যে স্কুলে যেরকম শিক্ষকরা পোলা পাইন্ডে দেয় না, ওই রকম। জি চেয়ারম্যান সাহেব, জমিতে কিছু গাছ হয়, ওগুলা ফসলের চেয়ে বেশি বাইরে যায়। আর মানুষের মাঝেও এমন কিছু আগাছা আছে যেগুলো শেষটা ফালানো যায়। শুনছেন কথা? শুনছেন চেয়ারম্যান সাহেব? তোর পোলা কিন্তু নষ্ট হয়ে যাইতাছে, খোঁজ খবর রাখোস কিছু? কি করবো চেয়ারম্যান সাহেব, মাহারা পোলা আমার ঠিকঠাক মতো মানুষ করতে পারিনি। মানুষ করতে পারোস নাই ভালো কথা, রাস্তাঘাটের কুকুর বিড়াল যেন না হয়। ওই কুত্তা বিলাই রে রাস্তাঘাটের মানুষ কিন্তু পিড়ায় মাইরা ফেলায়। একটা কথা কই, মনোযোগ দিয়া শোন। চেয়ারম্যানিতে বইতাছি, আমার আশেপাশে নানান পদের মানুষ লাগবে। তোর পোলারে আমার কাছে পাঠায় দিবি। শোনেন, চেয়ারম্যান সাহেবের হাত যার মাথার উপরে থাকে তার তো রাজ কপাল, সোনার কপাল। আমার পোলারে আমি ঠিকঠাক মতো মানুষ করতে পারি নাই ঠিকই, কিন্তু আমার পোলা হারাম খাওয়ার মতন এতটা খারাপ হয়ে যায় না। আমার পরিশ্রমের হালাল টাকা দিয়া আল্লাহর রহমতে আমরা বাপ পোলায় ডাল ভাত খায়া ভালো আছি। শুনছেন চেয়ারম্যান সাহেব কেমন প্যাস মারা কথা কয়? তোরা বাপ পুত ভালো থাক, ভালো কথা। তয় আমার গ্রাম, আমার ইউনিয়নে যদি তোর পোলা কারো খারাপ থাকার কারণ হয়, তাইলে কিন্তু পোলা তো থাকবো না, গায়েব হয়ে যায়। বিচার একটাই, চল। আচ্ছা, তুমি এমন হঠাৎ করে গ্রামে আইলা, ঘটনাটা কি? নানুমণি আমাকে জরুরিভাবে ডেকেছে, কিন্তু কেন ডেকেছে তা এখনো বলেনি। কিন্তু আমি জানি। কি জানো? বুড়ির আসল রূপ দেখাইতে। আসল রূপ মানে? তা তো আমি কমু না। আচ্ছা আমাকে বলো তো, ওই যে ওই লোকটা, ও কি পাগল নাকি শয়তান? আরে দূর, কি কইতাছো? উনি পাগল আর শয়তান হইতে যাইব কেন? উনি হইছে আমাগো গ্রামের সব থেকে ভালো মানুষ, সব থেকে নিরীহ মানুষ, আমাগো পিয়াজ ভাই। তার মানে কি উনি কি এই গ্রামে কবর খোঁড়ার কাজ করে না? আরে ওনার তো নিজের কৃষি জমি আছে, বাড়িতে গরুর খামার আছে, তাহলে উনি কবর খোঁড়ার কাজ করবো কেন? কারণ উনি আস্ত একটা শয়তান। আরে দূর, আহো তোমার পিয়াজ ভাইয়ের লোকে পরিচয় করাই দিই। যদিও পিয়াজ ভাই আমাগো বাড়ির কাউরে পছন্দ করে না, কিন্তু আমার ছোট বোনের মতো স্নেহ করে। কেন আমাদের বাড়ির কাউকে উনি পছন্দ করে না কেন? তা তো আমি কমু না। আরে তুমি দেখি নানুমনির চেয়ে অনেক রহস্যময়ী। হ, তোমার নানুমণি আর তোমার মামার রক্তই তো আমার শরীরে বইছে। এখন আহো পিয়াজ ভাইয়ের লোকে পরিচয় করাই দিই। এখন না, ওনার সাথে আমার বিশেষভাবে পরিচয় হতে হবে, আর সেটা আমি নিজেই হব। কি ওনার প্রেমে টেমে পড়ছো নাকি? সাবধান। সাবধান কেন? তা তো আমি কমু না। আরে ধ্যাত, চেয়ারম্যানের মেয়ে দেখি সবকিছুতে অনেক রহস্য। আচ্ছা তোমার কিছুই বলতে হবে না, তুমি এখন বাড়িতে চলো। আচ্ছা চলো। হয়েছে রে, ওই তুই এই গাড়ির পায়ের কাছে বয়ে কি করছে? এই গাড়ি তো তোরা খাইব।
পরে ওই পরে মাথাটা আবারও গেছে না? তুই এ বাড়িতে কেন এসো? পুতুল পুতুল আমার পুতুল রে দে, আমার মাইয়ারে আমারে দে। তোর কপালে যে মরণের সুখও নাই, হেডা তুই আইজও বুঝলি না রে পাগলি। বোন, আপনি বাড়িতে যান, আপনার পোলা আপনারে খুঁজতাছে। তুই এই বাড়ি ছেড়ে পালায় যাচ্ছে রে। তুই এই বাড়িতে থাকলে ধ্বংস হয়ে যাবি। তোর পেটে সন্তান আইব না, কুত্তায় খাইব তোর সন্তান, কুত্তায়। থাক থাক, পাগলিরে চেতাইস না। পাগলিরে কটা মুড়ি আইনা দে, ও আমার পায়ের সামনে বয়া বয়া মুড়ি খাইব। কসকস কসকস করে আমার দেখা অনেক মজা লাগে। যা মুড়ি আইনা দে। তোর একদিন আমি সাবায় সাবায় খাবো। মুড়ি খাবি? হ্যাঁ, খাবি খা। কুত্তার সাও তোর ডাইনি ভাই তোরে সাবায় সাবায় খাইব। জানো পুতুল, গ্রামে আসার আগে না আমার খুব বিরক্ত লাগছিল, কিন্তু আসার পর ভালোই লাগছে। তাই? তাহলে এই গ্রামে কারো কাছে বিয়া বইয়া যাও। আরে দেখ, গ্রামে এমন জিনিস আছেই নাকি। জিনু, দেখো তো ওই জিনিসটা তোমার পছন্দ হয় কিনা। আরে গ্রামে নতুন ট্রাফিক পুলিশ আইলো নাকি? হ্যাঁ, তা কাগজপত্র চেক করবা নাকি অন্য কোনো কিছু? না, জিনিস চেক করতে আসি। জিনিস চেক করতেছি মানে? দেখো তো জিনু, জিনিসটা চলে নাকি। চলে মানে একদম দৌড়ায়। আরে কি হইতাছে কিছুই তো বুঝতেছি না। তোমারে হাটে তুলমু বেচার লেগা, কাস্টমার দেখাইতাছি। আরে না, আমি তো আগেই বিক্রি হয়ে গেছি, বুঝলা কিছু? তাইলে যান, গলায় দড়ি লাগায় আহেন, বাড়িতে নিয়া গোয়াল ঘরে বানবো। আইতাছি আইতাছি, যখন আমু গোয়াল ঘরে না, একদম জায়গা মতো চলে আমু, বুঝলা কিছু? মানে তুমি তো একটা জিনিস। আচ্ছা, তুমি কি সবার সাথে এমন করে মজা করো নাকি উনি স্পেশাল কেউ? ছেলেটা কিন্তু দেখতে স্মার্ট আছে। আস্ত একটা টাউট, উপরে ফিটফাট, ভিতরে তোমাকে ঢাকার লাহান সদরঘাট। তুমি আমার একটু শান্তিতে থাকতে দিবা না মা? কই গেছিলা? চেয়ারম্যানের বাড়িতে গেছিলাম, ওই শয়তানটার মাথার মধ্যে মুড়ি ঢেলে দিছি। ভালো করছি না? না, ভালো করো নাই। তোমারে কতবার কইছি মা, তুমি চেয়ারম্যান বাড়িতে যাইও না। তুমি আমার কোনো কথাই শোনো না। ওই বাড়িতে তোর বই আছে, আমার পুতুল সোনা, আমার ডাক্তার লয়ে যায়। আমি কেমনে যাই আমি কইতে পারি না। ওই আমার কেউ নেই। কিরে
মা পোলায় কই থেকে আইলি? কোথ থেকে আবার মারালে বাড়িতে দেখেছি। কি বোন কেমন আছেন? পোলাটার এত জ্বালান কেন? পুতুল আনতে যাই। পুতুল পুতুল আমার পুতুল দেয় না, আমি ভালো নাই। আহারে, আল্লাহ আপনার মাথাটা ঠিক করে দেব। তমাল এখন কেমন আছে খালা? দিনের বেলায় যেমন তেমন, রাইত হলে কাঁপুনি দিয়ে জ্বর আহে। ডাক্তার দেখান। বাজান রে, তোমার তোরে ফোন করছিল? না তো খালা, ফোন দিলে তো আমি নিজেই আপনার বাড়িতে নিয়ে আসবো। তোকে বাড়ি যাবো, মুড়ি খাবো। আইন বোন, আপনার লিগে মুড়ি রাখছি। লও তোমা, যাই খালা। টাকা দে। না মানে কইতেছিলাম, বাচ্চা যদি না বিক্রি করতেছেন তাহলে আমি পয়দা করে দেব নে, তোরে বাপ্পা নে চলবো। এই নেন 2 লাখ আছে এখানে। এত রাগ করেন কেন? বাচ্চা হইলে বাপমার মায়া বেড়ে যায়, পরে আর সন্তান দিতে চায় না। এই সন্দার মায়া কখনো বাড়ে না। ঠান্ডার লেগা এই সন্ধ্যা কি কি করতে পারবো আর কি কি করতে পারে তোর কি আবার বুঝাই কইতে হইবো? না, আমি আপনার আয়নার মতো চিনি। আপনি টাকার লাইগা মানুষের রক্ত খাইতে 2 বার ভাবেন না। বাকি টাকা কখন পাবো? ডেলিভারির সময় 3 লাখ আর পোলা হইলে 2 লাখ বেশি। তুই আন যা যা। আচ্ছা ঠিক আছে। হাজারে কিছু টের পাইছ? মহারানী, আপনার মাথার কোনো কিছু আন্দাজ করা আমার মাথার ক্ষমতার বাইরে। এতদিনেও আমি আপনার কোনো কিছু রাগা মাথা খুঁজে পাইলাম না। এতদিন খালি আমি জাল সরাইছি, এখন জাল উঠানোর সময়। এতদিনেও আমি আপনার খেলার কিছুই বুঝতে পারলাম না। আপনার পোলা আপনার পীরের মতো মানে, আর আপনি তারে গোলাম বানায় রাখছেন। 3 পুরুষ চেয়ারম্যান রে আমি আমার আঙ্গুলের ইশারায় খেলাইছি। তুই তো দুধের বাচ্চা, এমনই আমার খেলা বুঝে যেতে চাস? হ্যাঁ, এত সকাল সকাল মরণের ফাল উঠছে কেন তোর? মহারানী, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। আমি তো খালি জানতে চাইছিলাম আপনি এত কারিশমা কেমনে দেখাইছেন। সময় আইছে, সব জানবে। 3 পুরুষের 3 প্যাচ। আস্তে আস্তে প্যাচ খুলতে শুরু করুন, আর তুই সব জানতে পারবি কেমনে আমি এই জাল ছড়াইছিলাম। জাল টাইনা তুলুম, তুই তাজ্জব হয়ে যাবি। মহারানী, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হইব। আপনি খালি হুকুম করবেন, আমার কি করতে হইব। আমার নাতনি শহর থেকে গ্রামে আইছে, জেনু ওর দিকে তুই এমন ভাবে খেয়াল রাখবি যেন গ্রামের মশামাছি ওরে ছুঁইতে না পারে। আপনার যেমন আদেশ মহারানী। আমার পোলা নয়া নয়া চেয়ারম্যান হয়েছে, গুড্ডি আকাশে উঠতাছে। উড়ো, নাটাই থাকবো আপনার হাতে। তোর আর আমার কথা মহারানী, আমার জীবন যাইব তা অন্য কেউ জানতে পারবো না। এখন জাগা যা।
তুমি তো জানোই আমার মাথাটা একটু গরম, মানুষও আমি খারাপ। আমি তো সব আমার ভাগ্য হিসেবে মাইনেই নিছি, কিন্তু আমার সন্তান শোনো, আমি আর তোমার লাগে খারাপ ব্যবহার করব না। তোমার যা খুশি তুমি তাই করো, তুমি যত অত্যাচার করতেছো করো, কিন্তু আল্লাহর দোহাই লাগে আমার সন্তানটার পৃথিবীর আলো দেখতে দাও। আর মা হওয়া ছাড়া এই জীবনে আর কোনো কিছু চাওয়ার নাই। আমি তোমার কাছ থেকে কোনোদিন কোনো কিছু চাবো না। আচ্ছা তুমি শান্ত হও, আমাকে সন্তান হইব। সত্যি কইতেছো? আরে হ, সত্যি কইতেছি। আমাকে সন্তান জানো ভালোভাবে হয়, সুস্থ হয়, সবল হয়। এর লেগেই তো তোমার লেগে আমি কত ফল নিয়েছি। দেখো, আমাকে সন্তান হওয়া পর্যন্ত তোমার যত যত্ন করা লাগে আমি করব। আরে কি আমার কথা বিশ্বাস হইতেছে না? তুমি কি খালি একলাই মা হইতেছো, আমি বাপ হইতেছি না? আর বাপ হওয়ার আনন্দ কি মা হওয়ার চেয়ে কোনো অংশে কম? আমারে তুমি মাফ করে দাও, আমি তোমার ভুল বুঝছিলাম। দিন যাইতাছে, বয়সও বাড়তাছে, এখনো কোনো পোলা সন্তানের মুখ দেখলাম না। এইভাবে চলতে থাকলে তো আমার বংশ রক্ষা হইব না। চেষ্টা তো করতেছেন, না হইলে আমি কি করব? তা হওয়ার আমি কোনো কারণ তো দেখি না। এর আগে দুইটা সন্তানের জন্ম দিছি আমি। এই তুই আবার বাসা বন্ধা না তো? তা তো আমি জানি না, তাই আমার মা আমারে কপাল পোড়া কইরাই জন্ম দিছে। নারী জীবনে মা হনের মতো এমন কপাল আমার হনের কথা না। তোমার প্রতি প্যাঁচ দিয়া কথা কইবি না। বংশ রক্ষায় আমার পোলা লাগবে, আমার পোলা চাই। পোলা তো জন্ম দিছিলেন, কিন্তু রক্ষা করতে পারেন নাই। মায়া জন্ম দিছেন আরেক পেটে, আর মা হইছি আমি। বংশ রক্ষা করতে পোলার লাইগা পাগল হইছেন আপনি। আপনাকে বংশের মালিক হইল মায়া মানুষ, মহারানী আপনার মা। আমি মা না হইতে পাইরা হইলাম বান্দি। হায় রে মা, হায় রে আমার জীবন। তোরে না কতবার নিষেধ করছি, আমার ওই পোলা লইয়া একটা কথা কইবি না। আমার মা আমার কাছে কি, এটা তুই বুঝস না? বুঝি না, বুঝলে এমন অত্যাচার করে বুঝাই দিয়েন। মরণের তার উপায় নাই আমার। বাঁচতে হইলে আপনাকে বান্দি হইয়াই তো বাঁচতে হইব। কেন তুই? কি ব্যাপার, এমন ভাব ধরে খারাই রয়েছিস কেন? তোর বাপের ডাকাইতে। আমার বাপরে কেমন ডাকবি? এত মেলা আগে মইরা গেছে, কবর থেকে এ জবাব দিব না। কিন্তু আমার বাপ যে মরেনি, আর আমার বাপ আমার কাছে অনেক কিছু। হ্যাঁ, ছোটবেলা থেকে যেমন আমার মায়ের যত্ন দিছে, ঠিক তেমনি আমার বাপের আদর দিছে। আমার বাপ আমার কলিজা। তো তো আমার বাপের তুই হুমকি দেস, তাও আর আমি বাচ্চা থাকতে। তোর কলিজা কত বড় রে। তোর বাপ চেয়ারম্যান সাহেবের লগে বেয়াদবি করছে। চেয়ারম্যান সাহেবের লগে কি করছে? কনা কি করছে? বেয়াদবি করছে। আমার বাপের লগে হুমকি দেওয়া তো দূরের কথা, তার চোখের দিকে তাকানোটাই বেয়াদবি।
আর এই বেয়াদবির কোনো মাপ নাই। আর ওই জামানের মতো কুত্তার চাও টাকার লেগা কি কি করতে পারে তা জানোস না। সাপ কই সাপ? আর আপনি সাপ দেখবেন না কেন পা দেখবেন? পরিবাগলি গ্রামে থাকলে কি অসুবিধা? গ্রামে থাকলে সবচেয়ে বড় অসুবিধা। বিশ্বাস না করলে সংসার টিকবো? টিকবো না। আমি না এখন তোমার আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আপনার এরকম পাগলামি লেগে কিন্তু আপনি সহজ সরল আপনার বিপদে পড়বেন। এইবারে আমি হবো চেয়ারম্যান, আর আমার চেয়ারম্যান হইতে যা যা করা দরকার সব তুই করবি।